তো বন্ধুরা, আজকে কথা বলবো কোন জয়েন্টটা ভালো হয় বক্সের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ এটা পুরোনো বক্সের থেকেই দেখাচ্ছি, ছোট বক্সটা। তো দেখতে পাচ্ছ এটা সেই খাঁজি করে জয়েন্ট করা হয়েছিল, অন্য জায়গার মাল। তো এই যে জয়েন্টটা করেছে, জয়েন্টের মধ্যে দেখো এখনই কিন্তু ফাঁক চলে এসেছে, ঠিক আছে? একটা ছোট বক্সের ক্ষেত্রে বলছি। আর ছোট বক্সের মধ্যে যদি এরকম দেখতে পাচ্ছ যেখানে ফাঁক আছে, ভিতরে কোনো কাঠ থাকেনি, ঠিক আছে? আর এই ফাঁকটা দিলে তোমার যখন চাপটা এদিকে পড়ছে, তখন কিন্তু অসুবিধা নেই। কিন্তু যখনই চাপটা উপর দিকে পড়বে, যেখানে কাটা আছে ওই কাটার থেকে যে উপর দিকে যখনই পড়ছে তোমার, তখন কিন্তু যখন তোমার আঘাত পাচ্ছে বা বক্সটা নামিয়ে ছচ করে, তখন কিন্তু ব্রেকটার জোরটা কতটা থাকবে, বুঝতে পারছো তোমরা? তো তার জন্য আমরা যেটা করি, পাত করি। পাত করার ক্ষেত্রে কি হয়, এক হচ্ছে দুদিকেই তোমার চাপটা পেলে সহ্য করে নেবে। যেমন উপর দিকে দেখতে পাচ্ছ, উপর দিকে তোমার এই যখন তুমি নামাচ্ছ বক্সটা, তখন যেমন উপর দিকে যেমন তলের পাটা শর্ট পাচ্ছে, কিন্তু খাঁইটা করার ক্ষেত্রে কিন্তু এই যে খাঁইটা করা যে দেখতে পাচ্ছ, এই খাঁইটাতে কিন্তু তখন প্যাডে দিয়ে ধাক্কা মারে। আর সেক্ষেত্রে কি হয়, তোমার যেদিকে ধাক্কাটা পাক, মানে যেদিকে তোমার প্রেশারটা পাক, পেকটা কিন্তু ভেঙে যায় না, বা বোর্ডটা কিন্তু লড়গজা হয়ে যায় না। তো এইটার জন্যই তোমাদের ভিডিওটা বানিয়েছিলাম যে কোনটা বেটার হবে। তো কাট না দিলে তোমার এটা হবে, আর কাট দিলে ওটা হবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো?